ঘুষ ছাড়া কোনো কাজই হয় না শেরপুরের শ্রীবর্দী উপজেলার ইউনিয়ন ভূমি অফিসগুলোতে। প্রতিটি ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের মাধ্যমে চলে এই ঘুষ লেনদেন। risingbeauty.com-এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে খড়িয়া কাজির চর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা সহ বেশ কিছু অফিসের ঘুষ নেওয়ার কয়েকটি ভিডিও। এলাকাবাসীর অভিযোগ, নামজারি ও খারিজ সহ জমিজমা সংক্রান্ত যে কোনো কাজে টাকা দিতে হয় ভূমি কর্মকর্তাকে। তারিকুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদনে বিস্তারিত। risingbeauty.com-এর হাতে আসা ভিডিওতে দেখা যায় এভাবেই ঘুষের টাকা নিচ্ছেন শেরপুরের শ্রীবর্দী উপজেলার খড়িয়া কাজির চর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা রাজিয়া সুলতানা। অভিযোগ রয়েছে 7 মাস 13 দিন আগে যোগদান করা এই কর্মকর্তা ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। নামজারি কিংবা খারিজ নিতে তাকে দিতে হয় মোটা অঙ্কের টাকা। শুধু তাই নয়, জমিজমার বিষয় খোঁজ নিতে গেলেও তাকে দিতে হয় ঘুষ। মূলত জমিজমা সংক্রান্ত যে কোনো কাজে ঘুষ নেওয়া যেন তার নিয়ম হয়ে দাঁড়িয়েছে। শুধু তিনি নন, শ্রীবর্দী উপজেলার প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসের চিত্র প্রায় একই। প্রতিটি অফিসে রয়েছে দালাল সিন্ডিকেট। ভূমি অফিসে সেবা নিতে গেলে প্রতি পদে পদে দিতে হয় ঘুষ, না দিলে নানা ঝামেলায় পড়তে হয় সেবা প্রার্থীদের। অভিযোগ রয়েছে স্থানীয় দলিল লেখকরা হচ্ছেন এই দালাল সিন্ডিকেটের অন্যতম সদস্য। আমি 2 বছর যাবৎ তাদেরকে টাকা দিয়ে ঘোরাফেরা করতেছি। ঘোরাফেরা করার পরও আমার কাজ হয় নাই। আমাকে বারবার করতে করতে আমাদের 10 থেকে 20 হাজার টাকা বন্ধ নিচ্ছে ভূমি অফিসের ফরিদ। টাকা ছাড়া কোনো কাজ হয় না। আমি যেহেতু এই অফিসের আশেপাশে বাসিন্দা, তো আমার জানার মধ্যে যতটুকু আমি জানি এই অফিসের বিন্দু পরিমাণ দুর্নীতি বন্ধ হয় নাই। বরঞ্চ যারা সেবা প্রার্থী যাচ্ছে তারা বিভিন্ন বাবার টাকা পয়সা দিয়েও তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। এদিকে উপসহকারী ভূমি কর্মকর্তা রাজিয়া সুলতানার বক্তব্য নিতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নানা অজুহাত দিয়ে এক পর্যায়ে মোবাইল ফোন নিয়ে তিনি ওয়াশরুমে ঢুকে পড়েন। করতে হবে সব ইউনিয়নে আছে, আপনি দেখেন। আমি কি করবো বলেন? এখন তাহলে আমি খাজনা আদায় বাদ দিয়ে বসে থাকি? আমি তো টাকা নিয়েই নাই, আমি টাকা নিবো কেন? আমি তো খাজনা পরিশোধ আমাকে করতেই হবে। খাজনা আমি কিভাবে আদায় করবো? তবে ভূমি অফিসে সরাসরি টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। যদি টাকা নেওয়ার কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে পাবলিকের কাছ থেকে অর্থ নেয়ার সেরকম কোনো সুযোগ নাই। টিকেটচর ইউনিয়নের নায়েব সাহেব সহ ভূমি ব্যবস্থাপনার সাথে জড়িত যারাই আছেন, কারোরই সরকার নির্ধারিত মূল্যের বাহিরে আলাদা কোনো আর্থিক লেনদেন বা ডিমান্ড করার কোনো সুযোগ নেই। যদি এরকম কোনো অভিযোগ আসে তাহলে আমরা অবশ্যই তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। শ্রীবর্দী উপজেলার 10টি ইউনিয়নের প্রতি অফিসে দুর্নীতি রোধে দ্রুত পদক্ষেপ নেবে স্থানীয় প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।